গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতালে বিমান হামলায় এক সাংবাদিক সহ ২ জন নিহত হয়েছে। হামাস মার্কিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পরও গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে হামাসকে নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ১.৫ বছর পেরোলেও থামেনি গাজায় ইসরায়েলি আগ্রাসন। উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। গাজায় বোমা হামলা চালিয়ে ইসরায়েল প্রতি ঘন্টায় একজন ফিলিস্তিনি নারীকে হত্যা করছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর। উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতালেও ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন। এ পর্যন্ত এই যুদ্ধে ২১৫ জন সাংবাদিককে হত্যা করল ইসরায়েল। গাজায় ২ মাসের বেশি সময় ধরে ইসরায়েল ত্রাণ প্রবেশ বন্ধ রাখায় দুর্ভিক্ষের দ্বার প্রান্তে ফিলিস্তিনিরা। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ প্রবেশ ও বিধ্বস্ত এলাকাগুলো পুনর্নির্মাণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহায়তা চেয়েছেন গাজাবাসী। এদিকে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে হামাসের সরাসরি সমঝোতার পর সোমবার মুক্তি পান মার্কিন ইসরায়েলি জিম্মি অ্যাডান আলেকজান্ডার। তার মুক্তিতে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট। ওই জিম্মি মুক্তির মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ফিরে আসার পথ তৈরি হয়েছে বলে জানায় হামাস। গোষ্ঠীটির হাতে এখনও বন্দী আছে ৫৮ জন। তবে আলেকজান্ডারের মুক্তিতে গাজায় অভিযান সীমিত করা হলেও যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় সামরিক অভিযান জোরদারের প্রস্তুতি অব্যাহত আছে বলে জানান তিনি। হামাস সামরিক ও কূটনৈতিক চাপে পড়ে ওই জিম্মিকে মুক্তি দিয়েছে বলে দাবি তার। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারে মধ্যস্থতাকারী পাঠাবে ইসরায়েল। এদিকে লন্ডন ভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানায়, এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে হামাস এ ব্যাপারে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।